আসসালামু এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। ইয়েস কিচেন মানেই সাধারণ রেসিপি, অসাধারণ স্বাদ। তাই তো ইয়েস কিচেনে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আপনাদের সাথে প্রথমত একটা কথাই বলি, সেটা হচ্ছে ইয়েস কিচেনের রেসিপিগুলো আপনারা কেমন লাগে সব অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে যেটা হচ্ছে কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টসের নাম সহ লোকেশনটা বলে দিব পরবর্তীতে। তো যাই হোক, আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি করব। সেটার জন্য প্রথমত আমি ফ্রাই প্যানে আমি হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেন আমি এখন সরিষার তেল অ্যাড করে দিলাম, খাঁটি সরিষার তেল। ইয়েস কিচেন মানেই হচ্ছে খাঁটি সরিষার তেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি গরম মশলাগুলো আগেই দিয়ে দিলাম, দিয়ে একটু 2-3 সেকেন্ডের জন্য রেখে দেন যেটা করব সেটা হচ্ছে গোটা রসুন দিয়ে দিলাম। তো রান্নাটা কি হবে সেটা আমি আগে বলবো না, আজকে শুধু আপনারা রান্নাটা দেখতে থাকুন, দেখতে দেখতেই রেসিপিটি বলে দিব আর আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত আমি এই যে গোটা মশলাগুলো দিয়েছি এগুলো একটু তেলে ফোড়ন দিচ্ছি এই কারণে যে এইটার মাধ্যমে কিন্তু যে একটা স্মেল বেরোয়, মানে এই স্মেলটার জন্যই কিন্তু রেসিপিটি খেতে অন্যরকম একটা টেস্ট আসবে এবং ঘ্রাণটা অবশ্যই, কারণ ঘ্রাণ ভালো লাগলেই আপনার খেতেও ভালো লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। রান্নার ট্রিক্সগুলো কিন্তু এভাবে আসে। ওকে, তো ঠিক আছে, এখন আমি যেটা করব, অলরেডি তেলটা আমার বেশ ভালোই গরম হয়ে গিয়েছে, বলকও চলে আসছে। এখন আমি বেশ মুঠো খানিকের মতো পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন এইগুলোকে আমি খুব ভালো করে একটু ভাজতে থাকি, পেঁয়াজ রসুন। আর দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। তো ওকে, এগুলো আমি একটু ফ্রাই করতে থাকি। না বললেই নয়, আপনারা অনেকেই এখন কিন্তু কনফিউশনে থাকেন যে খাঁটি সরিষার তেল কিভাবে পাবো আর খাঁটি সরিষার তেল চেনার উপায় কি। তো আমি আপনাদের খাঁটি সরিষার তেল কিভাবে চিনবেন সেটাই বলে দিচ্ছি। যখনই দেখবেন তেলটা আপনি কড়াইতে দিবেন, তখন দেখবেন তেলটা এভাবে যদি বলক করতে থাকে টকবক করে, অনেকটা উপরে যদি বলকটা উঠে আসে, দেন আপনার যে পেঁয়াজ মরিচ দিয়েছেন সেটাকে যদি নিচে চলে যায়, তো তখনই বুঝবেন যে এই সরিষার তেলটা আসলে খুবই খাঁটি। তো যেহেতু আমি সরিষার তেলে রান্না করি, তো আমি খাঁটি সরিষার তেলটাই কিভাবে মানে চেনার উপায়টা আমি আপনাদের বলে দিলাম। তো যাই হোক, আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে থাকি। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এটা হতে থাকুক, দেন আমি আপনাদের বলে দেয় এখন আমি যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা কি বলেন তো? এটা হচ্ছে একদম মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো এটাকে আমি ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এখন এই মুগ ডালটা আমি এখানে দিয়ে দিব। এই মুগ ডালটা এখন আমি এই পেঁয়াজ মরিচের সঙ্গে দিয়ে দিব। তো এটাকে আমি হাত দিয়ে ঢেলে দিয়ে এভাবে এটাকে দিয়ে খুব ভালো করে আমি এখন এই মুগ ডালটাকে এই তেলের সাথে একটু ভুনে নিব, মানে ভেজে নিব একটু। যেহেতু আমরা খিচুড়ি রান্না করতে যেমন ডালটা ভুনে নেয়, ওই টাইপের করে আমি এটাকে একটু ভুনে নেব। ওকে, আমার অলরেডি প্রায় ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা স্মেল অলরেডি মানে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। ওকে, আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমত এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেই, দেন হাফ চামচের মতো হলুদের গুঁড়া, অ্যান্ড হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো জিরার গুঁড়া, হাফ চামচের মতো আমি ধনের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি এই ইয়াটা খুব ভালো করে একটু আবারও আমি ভেজে নিব খুব ভালো করে। এই গুঁড়া মশলাগুলো ডালের ভিতরে আমি খুব ভালো করে আবার একটু
ভেজে নিব। ওকে, দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং তেল কিন্তু অলরেডি দেখুন উপরে উঠে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পরিমাণ মতো একটু 1 চামচের মতো করে আমি একটু আদা রসুনের পেস্ট, না প্রায় 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালো করে আমি এই ডালটাকে একটু ফুললি মশলার সাথে আমি একটু ভালো করে কষিয়ে নিব। ওকে, এটা আরও খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। রেসিপিটা কি হচ্ছে এখনো কিন্তু আপনারা কেউ ধরতে পারেন নাই। যদি ধরতে পারেন অলরেডি প্রথম যে কমেন্টস করবেন সেই কমেন্টস যে করবেন তাকে আমি তার নাম সহ উল্লেখ করব। তো যাই হোক, শুধু দেখুন কত সুন্দর ইয়ামি আসতেছে। আর একটা জিনিস, রান্নার কালারটা যদি ভালো হয়, দেখতে যদি সুন্দর হয়, তাহলে কিন্তু রান্নাটা অবশ্যই কিন্তু খুবই টেস্টি হবে। আর রান্নার প্রসেসিংটা দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা আসলে কতটা মজা হবে। তো দেখুন এখনই কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগতেছে, দেখে মনে হচ্ছে যে টেস্টি হবে, তাই না? কি মনে হয় আপনাদের? তো আজকে আমি আপনাদের রেসিপিটা আগে বলছি না, আমি কি রান্না করতেছি সেটা রান্না করতে করতে দেখতে পাবেন। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, ওই বাটি ধোয়া পানি যেটা বলে। আমি আগেও আপনাদের সবসময় বলেছি যে আমি একটু চেষ্টা করি যে মা চাচি খালাদের মতো একটু বাটি ধোয়া পানিটা অ্যাড করার জন্য, কারণ ওটার ভিতরে কিন্তু আসল টেস্টটা লুকিয়ে থাকে। এটা আসলে সত্যি কিনা আমি জানি না, তবে আমি কিন্তু এটাকে বিশ্বাস করি। ঠিক আছে? কারণ আমার হাতের রান্না তো আমার মা চাচিদের হাত থেকে শেখা। আমার বোনও শিখছে আমার মা চাচি খালা সবার হাত থেকে। তো এটাই হচ্ছে দেখুন, বাটি ধোয়া পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি বলে দেয় যে এখানে আমি কি রেখেছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি রেখেছি। এটা হচ্ছে চিকেন, দেশি মুরগি যেটা বলি আমি। আমি বিশেষ করে চেষ্টা করি দেশি মুরগিগুলো খাওয়ার জন্য। দেশ থেকে আমাদের প্রায় একসঙ্গে অনেকগুলো মুরগি হয়, তো সেই মুরগিটাই আমি খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর আছে এখানে কিছু কিপ করে কাটা আলু। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই মুরগিটাকে আমি এখন এখানে দিয়ে দিব। ওকে, যাই হোক, আমি এখন এই মুরগিগুলোকে ডালের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব খুব ভালো করে আমি মুরগিটাকে মিশিয়ে নিব এবং অবশ্যই মিডিয়াম টু লো হিটেই আমি এখন এই রান্নাটাকে কমপ্লিট করব। ওকে, তো তার জন্য কি করতে হবে, এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মিনিট 2-এর মতো আমি এটাকে একটু কুক করে নিব। ওকে, মিনিট 2-এর পর আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি এটার কেমন পরিস্থিতি হয় আর কি। ওকে, আচ্ছা এখন দেখি কি অবস্থা, আমি একটু উঠাই দেখি। তো অলরেডি খুব তেলটা আমার উপরে আবার উঠে চলে এসেছে, তার মানে আমার খুব ভালো করে এটাকে কষানো হচ্ছে। তেলটা যখনই দেখবেন যে উপরে উঠে এসেছে তখন বুঝবেন যে এটা খুব ভালো করে প্রপারলিভাবে ডান কষানো হয়ে যাচ্ছে, মানে কষে আসছে যেটাকে বলে। অ্যান্ড এখন আমি যেটা করব, ওই যে কিপ করে কেটে রেখেছি আলুগুলো, ওই আলুগুলো আমি এখন এর মধ্যে ছেড়ে দিব। যেহেতু আলুগুলো একটু বড় করে দিয়েছি, তো একটু আগে দিয়ে বেটার সেদ্ধ হওয়ার জন্য। আর ডাল আর মুরগি কিন্তু হতে বেশি খুব একটা সময় লাগে না, কারণ ডালটা যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছি আবার একটু ধুয়ে নিয়েছি, সো ডালটা আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মুরগিটা এই রান্না করতে করতেই অলরেডি এটাকেও প্রপারলিভাবে ডান হয়ে যাবে। তো ঠিক আছে, এটাকে দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখি। ফিরে আসলাম আবারও 2 মিনিট পর। এখন দেখি কি অবস্থা। ওয়াও, খুবই ভালো একটা কালার চলে এসেছে অলরেডি। স্মেলটাও দারুণ একটা স্মেল চলে আসছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু গরম মশলাগুলো অ্যাড করে দিব।
গরম মশলাগুলোটা অ্যাড করে আমি আবারও ভালো করে একটু নেড়ে নিব। ওকে, দেখুন অলরেডি খুব সুন্দর তেলটি উপরে চলে এসেছে, উঠে এসেছে আর কি। আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে প্রায়। এখন আমি যেটা করব, তার মানে আমি বুঝতে পেরেছি যে এখন রান্নাটা পুরোটাই কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন যেহেতু ডাল, সেহেতু একটু পানিটা বেশি দিব, কারণ ডালে পানিটা টেনে নেয়। ঠিক আছে, ডালে পানিটা কিন্তু টেনে নেয়, আর একটু পানি দেয়নি। তো যাই হোক, এটা এখন আপাতত এভাবে হতে থাকুক। মিনিট 5 মতো আমি এটাকে একটু জাল করব মিডিয়াম টু লো হিটে। তো আপনারা কি ঠিক করতে পেরেছেন যে রেসিপিটির নাম কি দিবেন এবং মানে কি হতে যাচ্ছে রেসিপিটি? তো অলরেডি কিন্তু আমার প্রায় সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে। লাস্টে আর দুটো জিনিস অ্যাড করব। তো আচ্ছা, অলরেডি দেখুন আমার প্রায় হয়ে আসছে। আমি যতটুকু রাখতে চেয়েছি আমার গ্রেভিটা অতটুকুই পর্যন্ত চলে আসছে। এখন আমি যেটা করব, ফিনিশিং রাউন্ডে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে একদম টাটকা ধনেপাতা অ্যাড করে দিলাম। টাটকা ধনেপাতা অ্যাড করে দিলাম, আর সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ওকে, তো এবার আমি আপনাদের রেসিপিটির নামটা বলে দেই যে আসলে আমি কি রান্না করলাম এতক্ষণ আপনাদেরকে সাথে নিয়ে। এটার নাম আমি অলরেডি দিয়েছি মুগ মুরগি। ওকে, তো মুগ মুরগিটা রান্না করেছি খুবই ইয়ামি করে এবং খুবই যত্ন করে রান্না করেছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রান্না করলাম মুগ মুরগিটা। তো খুবই ইয়ামি হয়েছে এবং আপনারা অবশ্যই এটা খেতে পারবেন। যে কোনো সাদা ভাত তো অবশ্যই আপনি পারবেন, যেমন বাসমতি চালের ভাত অনেক মজা লাগে খেতে এই মুগ মুরগিটা। নান পরোটা তো আছেই, পোলাওর সঙ্গেও খেতে পারবেন। তো যাই হোক, পোলাও এই পোলাওটা একটা ভাইরাল হয়ে গেছে না, পোলাও। এখন পোলাও বলতে গেলে আমার পোলাও চলে আসে, মানে পোলাও। যাই হোক, মজা করলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন। আজকে আমার মূল রেসিপিটি কেমন হলো? আমার মনে হচ্ছে এটাকে আর সার্ভ করার দরকার নেই, অলরেডিও নিজেই খুবই সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আমাদের মাঝে। তো এটাকে আর আমার সার্ভ করার কোনোই দরকার নেই, আমি এভাবেই আমার ডাইনিংয়ে নিয়ে যাব। তো ওকে, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার নামটা বলবেন, আপনি কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আমি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার নামটা সহ উল্লেখ করে দিব, আপনার কোথা থেকে দেখছেন। তো এরকম উৎসাহ যদি আপনারা আমাকে দেন, আমি নিশ্চয়ই নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে এভাবে হাজির হতে থাকবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।